হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আছি। নতুন নতুন বিয়ে হয়েছে, মজাই আলাদা। তো আজকে ছিল 29 তারিখ, মানে এপ্রিল মাসের 29 তারিখ। আজকে ওর বার্থডে। তো আমরা ওকে জানাইনি যে ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে। তো আমি করেছিলাম সারপ্রাইজটা আমার বাপের বাড়িতে প্ল্যান। তো আমি ওকে সন্ধ্যাবেলা রেডি করিয়ে বাপের বাড়িতে নিয়ে এসেছি। ও আমাদের সারপ্রাইজটা দেখে তো অবাক, কারণ কি ওর সেভাবে বার্থডে সেলিব্রেট কোনো বছরই হয় না। কেমন হয়েছে সাজানো বলো? আর ডিউটির জন্য তো করতেই পারি না আমি। তো এবছর বাড়িতে এসেছিল বলে আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তোমাদের কেমন লাগবে ভিডিওটা দেখে পুরোটা দেখো, আর লাস্টে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি। মা তো বাড়িতে নেই, তার জন্য একাই মেনলি সব করতে হচ্ছে। সাজানোটা তো ভাই, তারপর ভাইকে হেল্প করেছিল একটু শ্রেয়া, পাপিয়া, বৌদি। তো আমি তো রান্নাবান্নাটা সামনেছিলাম। পিছনে যে ডেকোরেশনটা করেছিলাম পাখা চালালো, তো সেগুলো সব উঠছিল। তার জন্য গরমের মধ্যে পাখা অফ করে আমাদের কেক কাটিং করতে হয়েছিল। খাও তুমি খাও। এখন চলছিল সবাইকে কেক কেটে দেওয়ার পালা। দিশা আসতে পারেনি, দিশার কারণ কি পড়া ছিল। তো এখন তো করেই ও পড়তে চলে গেছিলো, ও পরে এসেছিলো, তার জন্যই ও ভিডিওতে নেই। জ্বালা তো সুইচটা দে। খোলো। এই গিফটটা আমার বাপের বাড়ির তরফ থেকেও পেয়েছিল। আমি একটা গিফট তো মিশো অ্যাপে অর্ডার দিয়েছিলাম, বাট এসেছে ভুল। সেটাকে আবার রিটার্ন করে এক্সচেঞ্জ করার জন্য আমি দিনের দিন গিফটটা দিতে পারিনি। তো চলো আমি অন্যদিন যখন দেবো তখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর গিফটটা দেখো কি করেছে ভাই। এবার এদেরকে বলতে হবে, তাই বলছি। এটা খোলার পর খবর লাগবে কত সময়, এদের প্রচুর সময়, কত সময় ধরে ধৈর্য ধরে রাস্তায় গাড়ি থাকো, কষ্ট হয় না। এটা আশা করছি কষ্ট হবে না, এটা আরো আরাম। শীতকালে বসে বসে করে ফেলেছি। দেখো গাইস কি অবস্থা, কত কাগজ কুচো করেছে আমার ভাই, কত ধৈর্য আছে বলতে হবে। আবার গিফটটা ওই বড় গিফটটা ছিল না, ওর মধ্যে আবার একটা ছোট বাক্স ছিল। দেখি এটার মধ্যে গিফট আছে কিনা। এত টাইম হতো না, মানে খোলার জন্য হতো, পড়ার জন্য হতো না। বসে বসে ধৈর্য আছে বুঝতে হয়। এখন কোনো কিছু ওই নিয়ে গেলে আমার ভেতরে ছোট আছে। যদি কিছুই না থাকে, का फल मीठा होता है। যদি কিছুই না থাকে, আমরা 10,000 টাকা নোট আছে।
আমার কাছে এত ছোট বল এবার এটা কি আছে এবার বলো। আরে তুমি মাছের অ্যাকোরিয়াম করো, তাই একটা ছোট অ্যাকোরিয়াম দিয়েছো। কিছু ভারী না, মাছ নেই, মানে এমনি প্লাস্টিকের অ্যাকোরিয়াম দিয়েছো। দেখো ক্যামেরাকে দেখি না। ফাইনালি দাঁড়া, ভেতরে খোলো। খবরের কাগজ কি হয়েছে? ইস বাবা, কি অপমান। আমি সত্যি ভাবলাম এইটা দিয়েছো। ওদের কাছে গিয়ে ক্যামেরা সিরিয়াসলি ভাবলাম ফাইনালি চলে এলো। 25 টাকার ওই কতটা বড় বাক্স থেকে কৌটুকানিক হয়ে গেল, কত ধৈর্য আর কত কাগজ খাটের মধ্যে ছড়িয়ে রয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ? আমার ভাই এত ধৈর্য ধরে এতটা করেছে, সেটাই আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। তোমার জন্য এই তো মানুষে গিফট দিয়ে দেন। দেখি দাদা আমার জন্মদিনের গিফটটা এদিকে দেখ। এটা দেখে কি এটা ভাইরাল। বলে এটার মধ্যে আর বাক্স আছে কিনা? আছে না, এটা তার মানে এইটা গিফট নয় তোমার? হাতে করে খুলে দেখাবো। আদা ইট, প্রেসার কুকার, আমার কাছে নিয়ে আদা ইট, প্রেসার কুকার, ললিপপ, হাতে টাইমিং দেখাচ্ছে, স্টপ করে দাও। না থাকতে পারে, খোলো খোলো খোলো। গিফটটা বড় দেখাতে আমরা তো বলেছিলাম প্রথমে যে এটার মধ্যে প্রেশার কুকার আছে, তারপরে ভেবেছিলাম কাছে চলে গেছে। তারপর গিফটটা ছোটো হতে 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 এত সুন্দর একটা গিফট বানাবে ও কখনোই ভাবতে পারিনি। ও তো খুব খুশি, কারণ কি কদিন থেকে স্মার্ট ওয়াচ নেবে নেবে করছিল, সেটা আমার ভাইয়ের মাথায় ছিল। ও তাই ওকে স্মার্ট ওয়াচ গিফট করলো। ও তো পরে খুবই খুশি হয়েছে। প্রথমে পড়তে পারছিল না, আমি তারপরে একটু হেল্প করে দিলাম পড়বার জন্য। তারপর ওর মুখ থেকেই শুনে নিয়ে যাক ওর কেমন লাগলো। ওটা হাত তুললেই মানে ইয়ে হয়ে যায়। মানে এদিকে তাকালে তবে সেন্সারে অন হবে। হাত নিচু করো, তারপরে অফ হয়ে যাবে, মানে ঝোলানো থাকলে, আর তুললে অটোমেটিক অন হয়ে যাবে। ওটা সেন্সর কাজ করে। কেমন লাগলো তোমার গিফটটা? সুন্দর হয়েছে। ভাইকে এত thank বড় you গিফট, বলো। এত বড় গিফট এত ছোট হয়ে গেছে। এত কষ্ট করে প্যাকিং করে দে। গিফটের থেকে বেশি এত কষ্ট করে প্যাকিং করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ ছোট ভাইকে। এত কুচো, এত পেপার কুচাতে হয়েছে। এবার ঘরগুলো কে গোছাবে সেটা বলো। এই যে এগুলো তোমার গিফটের অংশ। টুপি পরে গেছে। এগুলো তোমার গিফটের অংশ, এগুলো বাড়ি নিয়ে যাবে না। হ্যাঁ, এগুলো তো গিফট দেওয়া হয়েছিল। আমরা একটা জঙ্গা ফুলে রাখবো না। আর না, এগুলো ব্যাপার হচ্ছে রাখা দরকার, কারণ এগুলো আবার অন্য কাউকে দেওয়ার জন্য এইগুলো। হ্যাঁ ওই তো আসতে বাটে আসতে হ্যাঁ, ওই তোমার কাজে লাগবে এগুলো। বাটে আসতে। আমি তো রান্নাবান্না তেমন একটা করতে পারি না, তবুও সেদিনকে আমি পায়েস করেছিলাম। তো সবার মধ্যে শুনে নেওয়া যাক পায়েসটা কেমন হয়েছিল। আবে বৌদি পায়েসটা কেমন হয়েছে? আমি ফার্স্ট টাইম করলাম, আমি ফার্স্ট টাইম করেছি। কেমন হয়েছে? ফার্স্ট টাইম করেছি। পায়েসটা খেয়ে বলো কেমন হয়েছে। আমি কষ্ট করে সব কিছু ভেবে চিন্তে করেছি ফার্স্ট টাইম। খেয়ে বলো। না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে পায়েস।
আমার জন্মদিনের পায়েস খাচ্ছি। পায়েসে কাজু কিশমিশ কোথায় গেল? আছে, আমি অনেক করে কাজু কিশমিশ দিয়েছি। পায়েসের কাজু কিশমিশ আপাতত খুঁজে পাওয়া যায়। ভাই দিয়েছে, ভাইকে দেখাও। আমার এরকম ভাই একটা ব্রাদার ইন ল, ছোট্ট ভাই অনেক কষ্ট করে যে গিফট, ছোট গিফটটা দেখতে ছোট হলো, এটা প্যাকিং করতে কতক্ষণ সময় লেগেছে? 2-3 দিন। 2-3 দিন ধরে প্যাকিং করেছে। প্যাকিং করার ভিডিওটা দেখানো আছে। অনেক টাইম নিয়ে প্যাকিং করেছে। গিফটটার জন্য অনেক ধন্যবাদ, আর প্যাকিং করার জন্য আরও বেশি ধন্যবাদ। পায়েসটার জন্য খুব সুন্দর হয়েছে পায়েসটা। এখানটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, আজকে আবার নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল।